আসসালামু আলাইকুম। আমাদের আজকের বীজগাণিতিক সূত্রাবলী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। এই ক্লাসে যারা জয়েন করছেন প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতর আজকের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে বলছিলাম আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সাধারণত যে কোনো নিয়োগ পরীক্ষায়, বিসিএস এর প্রিলি বলেন বা অন্যান্য যে কোনো নিয়োগ পরীক্ষায় বীজগাণিতিক সূত্রাবলী থেকে অলওয়েজ একটা কোশ্চেন আসে, কোনো কোনো ক্ষেত্রে 2টা কোশ্চেনও আসে। এবং আজকে আমি যেই আলোচনাগুলো করব, আপনি যদি পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন, আজকের আলোচনা থেকে সবচেয়ে বেশিবার কোশ্চেন আসছে। তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি আজকের ক্লাসটা ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারি তাহলে হয়তো বা 44 প্রিলিতে যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা হয়তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা সমাধান ইনশাল্লাহ করতে পারবো। এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেহেতু আমরা ক্লাসটা কি গতানুগতিক পদ্ধতিতে নেব নাকি ব্যতিক্রম? যারা ইতিমধ্যে আমার ক্লাস অনেকদিন করছেন অথবা নিয়মিত করেন তারা তো জানেন যে ভাইয়া একটু ডিফারেন্টভাবে পড়ানোর চেষ্টা করে। আজকের ক্লাসটা আশা করি খুব দুর্দান্ত একটা ক্লাস হবে, কারণ আজকে আমার মুড খুব ভালো। কেন আমার মুড অনেক ভালো এটা আমি একটু পরে বলবো। তাহলে পড়ানো শুরু করি। আশা করি একটা দুর্দান্ত ক্লাস ইনশাল্লাহ আজকে আপনাদের উপহার দিতে পারবো। আর গত ক্লাসটা আমি একটু বেশি ফাস্ট পড়াইছি, আমি ক্লাসটা শেষ করে দেখছিলাম। আজকে আমি স্লো পড়াবো, সমস্যা নাই। গত দিনের ক্লাসটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছিল, কারণ গত দিনের ক্লাসে আমি কারো কমেন্টস দেখি নাই, কমেন্টস না দেখে পড়াইছি। আচ্ছা, তাহলে আমি বিসমিল্লাহ করি। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আপাতত দেখেন আমি কি করি। আমি প্রথমে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে টাইপ 5। যাদের কাছে শীট আছে ভালো, যাদের কাছে নাই তারা রাহাত জবমের থেকে শীটটা নিয়ে নেবেন, আমি শীটটা দিয়ে দিছি। টাইপ 5 এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট টাইপ যে কোনো এক্সামের জন্য। আচ্ছা, দেয়া আছে এই একটা ঘর করলাম, আরেকটা হচ্ছে বের করতে বলবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি 2টা ঘর লিখলাম, একটা হচ্ছে দেয়া আছে আর একটা হচ্ছে বের করতে বলবে। কি কি দেয়া থাকতে পারে? আচ্ছা ভাই, প্রথমে একটু আমরা বিষয়টা দেখার এবং বোঝার চেষ্টা করি। আপনাকে একটা প্রশ্ন যখন আমরা সমাধান করি, এগুলো আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে করি, আমরা একটা এক্সাম্পল দিয়ে সবগুলো শিখবো। আপনারা একটা প্রশ্ন এরকম দিতে পারে a প্লাস 1/a = √3, এটা দেয়া আছে বলতে পারে। এই একই জিনিস আরো অনেকভাবে দিতে পারে। দেখেন a প্লাস 1/a, এই 1/a রে কি লেখা যায়? a ইনভার্স। এই 1/a রে কি লেখা যায়? a ইনভার্স। তার মানে আপনাকে পরীক্ষায় যদি কমন কোশ্চেন দেয় তাহলে দিবে কি a প্লাস 1/a = কি √3। আচ্ছা, এটা না দিয়ে এটাও দিতে পারে।
এ প্লাস এ ইনভার্স সমান সমান কি রুট থ্রি, 1/a মানে কি এ ইনভার্স। আচ্ছা, তাহলে এরকমও দিতে পারে, এরকমও দিতে পারে, এরকম না দিয়া আপনাকে এরকমও দিতে পারে কি এ সমান সমান রুট থ্রি মাইনাস 1/a, এরকম যদি দেয় আপনি এটা এরকম লিখতে পারেন না, বা এ প্লাস 1/a সমান সমান কি রুট থ্রি। তার মানে এটা দিয়া এটা দিতে পারে, এরকম না দিয়ে এরকম দিতে পারে। যদি এরকম দেয় তখন মাইনাস 1/a আপনি বাম পাশে নিয়ে আসেন, নিয়ে আসলে কি হয় এ প্লাস 1/a সমান সমান কত রুট থ্রি, অথবা 1/a সমান সমান কি রুট থ্রি মাইনাস এ দিতে পারে। এটার আপনি কি লিখতে পারেন 1/a সমান সমান কি রুট থ্রি মাইনাস এ, দ্যাট মিনস কি এ প্লাস 1/a সমান সমান কি রুট থ্রি। আচ্ছা, তাহলে এটা দিতে পারে, এটা না দিয়ে এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, আবার এটাও দিতে পারে। এটা যদি দেয় 5 নম্বর এ মাইনাস রুট থ্রি প্লাস 1/a, এ মাইনাস রুট থ্রি প্লাস 1/a সমান সমান 0, এটাকে কি লেখা যায় এ প্লাস 1/a সমান সমান কি রুট থ্রি। তার মানে 1 নম্বরটা 2 এর মতো দিতে পারে, 3 এর মতো দিতে পারে, 4 এর মতো দিতে পারে, 5 এর মতো দিতে পারে। আচ্ছা, এবার আসেন যদি এরকম দেয় এ স্কোয়ার প্লাস 1 সমান সমান কি রুট থ্রি এ, তাহলে কি করবেন উভয় পক্ষের যদি আমি এ দ্বারা ভাগ করি, করলাম, করলে এটাতে কি লেখা যায় এ প্লাস 1/a সমান সমান কি রুট থ্রি। তাহলে 6 নম্বরের মতো দিতে পারে, 6 নম্বরের মতো দিলে কি দিবে এ স্কোয়ার প্লাস 1 সমান সমান কি রুট থ্রি। এটাকে আমি কি লিখতে পারি উভয় পক্ষের এ দ্বারা ভাগ করতে পারি, ভাগ করলে আসে কত এ প্লাস 1/a সমান সমান কি রুট থ্রি। এরকম না দিয়া 7 নম্বরের মতো দিতে পারে। 7 নম্বর কি এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান কি 3a স্কোয়ার। আপনি যদি উভয় পক্ষের বর্গমূল করেন তাহলে আসে কত এ স্কোয়ার প্লাস 1 সমান সমান কি রুট থ্রি এ। এখন উভয় পক্ষের এ দ্বারা ভাগ করেন, ভাগ করলে আসে কত এ প্লাস 1/a সমান সমান রুট থ্রি। তাহলে আপনাকে 7 নম্বরের মতো দিতে পারে, 8 নম্বরের মতো দিতে পারে। যদি 8 নম্বর দেয় একটু দেখি, বোর্ডটা ছোট তো এই কারণে একটু এলোমেলো করে লেখা লাগতেছে। 8 যদি দেয় এ স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস 1 সমান সমান 0, এটাকে কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 1, এই মাইনাস রুট থ্রি এর যদি এই পাশে নিয়ে যান এরকম হয়ে যায় না। এখন উভয় পক্ষের কি এ দ্বারা ভাগ করেন, এরকম দিতে পারে। যদি এটা দেয় এ প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান 3, এটাকে কি লেখা যায় এ প্লাস 1/a সমান সমান রুট থ্রি বর্গমূল করে। তার মানে আমি যে 1 নম্বরে যে ডাটাটা লিখছি এ প্লাস 1/a সমান সমান রুট থ্রি, এই একই জিনিস আপনাকে আরো 8 ভাবে দিতে পারে দেয়া আছে। 2 নম্বরের মতো দিতে পারে, 3 নম্বরের মতো দিতে পারে, 4 দিতে পারে, 5 দিতে পারে, 6 দিতে পারে, 7 দিতে পারে, 8 দিতে পারে, 9 দিতে পারে। যেরকমই দেখ কিভাবে আমরা আবার এ প্লাস 1/a সমান সমান রুট থ্রি বানাইছি, এটা কি আপনি বুঝছেন? যদি এটা আপনি বুঝে থাকেন তাহলে এখান থেকে যেই কোশ্চেনগুলো আসে এটা দেয়া আছে অংশটা আমরা সবাই বুঝতে পারছি। যদি দেয়া আছে অংশটা সবাই বুঝে থাকি তাহলে সবাই একটু ডান লেখেন তো। দেয়া আছে অংশটা কি বুঝে থাকলে আপনার অঙ্ক করার দরকার নাই, আপনি তো নিয়ম শিখে গেছেন। দেয়া আছে বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ডান লেখেন, আর কোনোটা যদি একটু কম বুঝে থাকেন তাহলে নাম্বারটা লেখেন, দেবে 8 বুঝি নাই বা 6 বুঝি নাই, কোনোটা যদি কম বুঝে থাকেন। আর সবার প্রতি একটা অনুরোধ, ক্লাসটা একটু শেয়ার করে দেন আর পরিচিতদের একটু মেনশন করেন। উপস্থিতি কিন্তু খুব বেশি না, 600 হয় নাই এখনো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করেন যাতে আমরা ওদের সবাই ক্লাসটা করতে পারে। উপস্থিতি কিন্তু সন্তোষজনক না, 570 এখন লাইভ করতেছেন, মানে 600-রও কম, আরো বেশি উপস্থিতি আশা করতেছি। আর আজকে ভাইয়ার মুড অনেক ভালো, দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ, এবং বাসায় পড়া লাগবে না। আর একটু স্লো করবো, ওকে, আর একটু স্লো পড়াবো, সমস্যা নাই। 9 নম্বর বোঝেন নাই, 7 নম্বর আর 9 নম্বর বোঝেন নাই, বোর্ডটা ছোট তো সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। 7 আর 9 দেখাই দিতেছি। 7 নম্বরটা একটু দেখেন, এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান কি 3a স্কোয়ার, এটা হচ্ছে 7। এটাকে আমি কি লিখতে পারি দেখেন ভাইয়া, আমি যদি উভয় পক্ষের বর্গমূল করি, মানে কি রুট করি, যদি রুট করি
রুট করি তাহলে আসে কি এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কি √3 ইন্টু এ। এইবার আপনি উভয় পক্ষের এ দ্বারা ভাগ করেন, করলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান আসে √3। আর 9 নম্বরের গল্প একই, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান 3। আপনি যদি উভয় পক্ষের রুট করেন তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান √3। তাহলে আমরা কি দেয়া আছে অংশটা বুঝছি? যদি দেয়া আছে অংশটা আমরা বুঝি, এবার আমরা শিখবো পরীক্ষায় কি কি বের করতে বলতে পারে। একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু পরিচিতদের মেনশন করেন আর ক্লাসটা শেয়ার করে দেন। আমি তো বললাম আজকে একটা ভালো ক্লাস হবে এবং এত ম্যাথ আপনার করা লাগবে না, দেখেন কত ম্যাথ হয়ে গেছে। এবার আসেন কি বের করতে বলবে। আচ্ছা আমি একটা একটা করে লিখি, তাহলে মানে বোঝাটা সুবিধা হবে। বের করতে বলবে আচ্ছা বের করতে বলতে পারে, ওগুলা দেয়া আছে দিয়া আপনারা যে কোনো কিছু বের করতে বলতে পারে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করো, অথবা এটা বের করো, অথবা চারটা চারটা করে দেখাই, একসাথে অনেকগুলো লিখলে আর বোর্ডও হয়ে যায়। আচ্ছা আপনাদের যে জিনিসগুলো দেয়া ছিল যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান √3, এই জিনিসটা মোট 9 ভাবে দিতে পারে। যে কোনো ভাবেই দেখ না কেন, আমরা লাস্ট পর্যন্ত বের করছিলাম কি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান কি √3 হবে, যেরকমই দেখ। আচ্ছা এখন আপনি যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করতে বলে, তাহলে আপনি জানেন কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা গত ক্লাসে শিখছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি বলতো ঠিক আছে। এরপর শিখেছিলাম কি ভাইয়া, যদি দেয়া আছে প্লাস হয় এ প্লাস ওয়ান বাই এ সমান সমান √3, মানে কি আপনার এ প্লাস বি দেয়া আছে, তাহলে যদি এ প্লাস বি দেয়া থাকে তাহলে সূত্র কোনটা, প্রথমটা না? তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটার জন্য কি আমরা 1 নম্বর সূত্রটা নেব। 1 নম্বর সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করতে বলতে পারে, মোস্ট ওয়েলকাম। এই একই জিনিস এভাবেও দিতে পারে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, মানে এই জিনিসটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম লেখা যায় না? লেখা যায়। তাহলে এটা দিতে পারে, এটা না দিয়ে এটাও দিতে পারে। আচ্ছা আমরা একটু আগেই শিখলাম কি ওয়ান বাই এ এর কি লেখা যায় এ ইনভার্স, তাহলে ওয়ান বাই এ স্কোয়ার এর কি লেখা যায় এ টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার না দিয়া আপনারা এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 2 দিতে পারে, একই কথা না? এই জিনিস মানে যা, এটা মানে ওটা, এটা মানে ওটা। আচ্ছা এরকম না দিয়ে যদি একটু এরকম করে দেয় 4 নম্বরের মতো, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা এটারে আপনি এরকম লিখতে পারেন না যদি আলাদা করেন? এরকম কি আপনি লিখতে পারেন ভাইয়া? এই পুরো জিনিসটাকে আমি যদি আলাদা করি এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই জিনিসটাকে যদি আমি আলাদা করি তাহলে কি আমি এরকম লিখতে পারি এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। এখান থেকে কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তার মানে কি আপনাকে এটা দিতে পারে, এটা না দিয়ে এটা দিতে পারে, এটা না দিয়ে এটা দিতে পারে, এটা না দিয়ে এটা দিতে পারে, সবগুলো জিনিসের অর্থ এক। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে যাই দেখ না কেন আমার ফর্মুলা কি এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন সবাই লেখেন তো d1 ডান লেখেন,
ওয়ান ডান লেখেন, এত কিছু লেখা লাগবে না, ওয়ান ডান লেখেন। আর একটু অংশ আছে, এতটুকু যদি বুঝে থাকেন সবাই ওয়ান ডান লেখেন। এতটুকু কি বুঝছেন? আর পড়ানোর গতি কি ঠিক আছে? পড়ানোর গতি কি ঠিক আছে কিনা এটা একটু বলেন। এই চ্যাপ্টারটা সহজ আবার কঠিন, পড়ানোর গতি ঠিক আছে কিনা এটা একটু বললেন, যে ফাস্ট হয়ে গেছে না স্লো হয়ে গেছে না ঠিক আছে। শেয়ার টেয়ার করেন না কেন? উপস্থিতি তো 600 হইলই না এখন পর্যন্ত, এটা কোনো কথা না। আর বেশি ক্লাস নেওয়া যাবে না, গ্রুপে শেয়ার টেয়ার হয় না, ক্লাস মানে আর বেশি পছন্দ করেন না। আচ্ছা, এইরকম চারটা দিতে পারে। এবার সবাই আরেকটু কমেন্টস করতে থাকেন, ততক্ষণ আমি আরেকটু জিনিস দেখাই আপনাকে। এরকম না দিয়া এরকমও দিতে পারে, 5a³ প্লাস 1/a³ 6। আচ্ছা, এটা একটু পরে দেখাই, এই পর্যন্ত। আচ্ছা, এবার আপনাকে যদি এরকম দেয় 5, 6, 7, 8, এবার বলছে কি কিউব, a³ প্লাস 1/a³। এটা মানে কি ভাইয়া? a³ প্লাস b³ আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা জানি কি? a প্লাস b হোল কিউব ইন্টু মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, তাহলে আপনাকে a³ প্লাস 1/a³ যদি দেয়, তার মানে কি আপনাকে a³ প্লাস b³ বের করতে বলছে। তাহলে আপনারা যদি a³ প্লাস b³ বের করতে বলে, তখন আমার ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মানে এটারে কি লেখা যায়? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, তাহলে a³ প্লাস 1/a³ দিলে মোস্ট ওয়েলকাম। এই জিনিসটা তো এটাও লেখা যায়, এটাকে আমার এখন বলার দরকার আছে? a³ প্লাস 1/a³, এটা কি লেখা যায়? a³ প্লাস 1/a³। আবার 1/a³ এটা কি? a⁻³ লেখা যায় না? তাহলে এইটাও দিতে পারে, এটাও দিতে পারে, আবার কি এটাও দিতে পারে। একই গল্প হয়েছে। এটা না দিয়ে যদি কোনো কারণে এটা দেয়, a⁻6 প্লাস 1 ডিভাইডেড বাই a³, এটা কি লেখা যায়? a⁻6 ডিভাইডেড বাই a³ প্লাস 1/a³। তার মানে আলটিমেটলি আসে কত? a³ প্লাস 1/a³। তার মানে আপনার কিন্তু আমি এই যেতটুকু এক্সাম্পল দেখালাম, এটা দিয়ে যে কোনো গাইড বইয়ের 100 ম্যাথ পারা সম্ভব। আপনাকে আপনার গাইড বইটা খুলে, তাহলে একই দেয়া আছে আরো 8 ভাবে দিতে পারে। মানে একটা a প্লাস 1/a সমান √3 যে দেয়া আছে এটা লিখছি, এটা আরো 9 ভাবে দিতে পারে। আমরা 9 ভাবে দেয়াটা কি বুঝছি? ওই 9 ভাবে দেয়া থেকে কি বের করতে পারি? a প্লাস 1/a সমান কি? √3। এখান থেকে 8 ধরনের জিনিস বের করতে বলতে পারে। স্কোয়ারের জিনিসটা আমরা দেখছি, কিউবের জিনিসটা আমরা দেখছি। আচ্ছা, এখন যে কোনো একজন আমাকে একটা প্রশ্ন করার আগে আমি একটা ফিডব্যাক নেই। এই পর্যন্ত আমি যা পড়াইছি সব কি অল ক্লিয়ার হয়েছে নাকি? এখন পর্যন্ত আমি যা পড়াইছি এগুলো কি সব অল ক্লিয়ার হয়েছে কিনা? যদি অল ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখেন তো। অল ক্লিয়ার কি হয়েছে নাকি? অল ক্লিয়ার কি হয়েছে নাকি? একটু সবাই কমেন্টস করেন তো। অল ক্লিয়ার কি হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন। সবাই একটু দ্রুত কমেন্টস করেন অল ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে আমি এক্সাম্পল করাবো, তার আগে আমার কথাটা সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। সবাই যেই কাজটা করবেন, আমি রাহাত জব ম্যাথে
এই লেকচার শিটটা দিয়ে দিছি পুরোটা, এই যে এই বীজগাণিতিক সূত্রাবলী পুরো শিটটা দিয়ে দিছি। যাদের কাছে শিট আছে মোস্ট ওয়েলকাম, যাদের কাছে নাই ক্লাস শেষে শিটটা কালেক্ট করবেন। করার পর টাইপ 5, এটা হচ্ছে 5 নম্বর পেজ, এখানে আমি টাইপ 5-এ অনেকগুলো এক্সাম্পল দিছি, এই সবগুলো এক্সাম্পল শুধু সলভ করবেন। করলে আপনি যে কোনো গাইড বইয়ে টাইপ 5-এর সব ধরনের ম্যাথ পারবেন। আমি 2টা এক্সাম্পল একটু করাই দিতেছি, তারপর হচ্ছে টাইপ 5-এর ফাইনাল ফিডব্যাক নিচ্ছি। সবগুলো আপনাদের দায়িত্ব আমি ছেড়ে দিলাম, আমি শুধু 2-1টা ম্যাথ করাই দিই। কেউ যদি কোনোটা না পারেন আমি হচ্ছে সলভ ক্লাস যেটা নেব সেখানে দেখিয়ে দেব। 10 নম্বর কোশ্চেনটা দেখি আমরা একটু। দেয়া আছে x প্লাস 2/x সমান সমান হচ্ছে 3। বের করতে বলছে কি x কিউব প্লাস 8/x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, খুব ভালো কথা। আমারে দেয়া আছে কি দেখেন x প্লাস 2/x হবে সমান 3, তার মানে আমারে a প্লাস b দিছে, তাই না? দিয়া আমার কাছে চাইছে কি a কিউব প্লাস b কিউব, x কিউব প্লাস 8/x কিউবের ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই জানি না? আচ্ছা, তাহলে a কিউব প্লাস b কিউব এটা হচ্ছে কি a কিউব। আচ্ছা, 8/x হোল কিউব, 8/x কিউব, সরি 8/x কিউব, এরে আপনি চাইলে কি 2/x হোল কিউব লিখতে পারেন না? আরো যদি সোজা করে বলি 8/x কিউব, 2 রে কি লেখা যায় 2 কিউব, x রে কি লেখা যায় x কিউব, তার মানে ফাইনালি কি 2/x হোল কিউব। বুঝতে পারছি? তাহলে 8/x কিউব রে কি লেখা যায় 2/x হোল কিউব। তাহলে আমার এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার b। তাহলে a কিউব প্লাস b কিউব কি হয়েছে? তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই বন্ধুকে আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার দেয়া আছে কি দেখেন x প্লাস 2/x সমান 3, বসান মান 3 কিউব মাইনাস 3 ইন্টু, আচ্ছা দেখেন এই x কাটাকাটি করা যায়, করলাম, তাহলে থাকে কি 3 ইন্টু 2 ইন্টু x প্লাস 2/x মানে কত 3, 3 কিউব মানে 27, 3 দুগুণা 6 18, তার মানে ফাইনালি আসে কত 9। আমি কি পুরো ম্যাথটা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা হচ্ছে আপনার যখন a কিউব প্লাস b কিউব ফরম্যাটে যাবেন অনেক সময় সাজানো থাকে, সাজানো মানে কি x প্লাস 1/x দিয়া x কিউব প্লাস 1/x কিউব বের করতে হচ্ছে, খুব ইজি। কিন্তু যদি না সাজাইয়া এরকম দেয় তখন প্রথমে এই লাইনটা একটু বের করে নেবেন। বের করছি কি a কিউব প্লাস b কিউব, এবার সূত্রে ফেলবো। আমরা কি ঘটনা বুঝতেছি? যদি ঘটনা বুঝে থাকি তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 10 ডান। আমি টাইপ 5-এর টু দি পাওয়ার 4 এর ম্যাথটা এখন করাবো, আর বাকি সবগুলা ম্যাথ আপনারা করবেন শীট থেকে। করলে আশা করি ইনশাআল্লাহ সবগুলা ম্যাথই পারবেন। কোনোটা যদি না পারেন আমি যে সলভ ক্লাসটা নেব ওখানে দেখিয়ে দেব। এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 10টা কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 10টা কি ডান হয়েছে নাকি? আর পড়ানোর গতি কি ঠিক আছে? এটা একটু কমেন্টস করেন। গত ক্লাস একটু ফাস্ট পড়াই ফেলছিলাম। এক্সাম্পল 10 ডান হয়েছে কিনা এটা একটু জানান, আর পড়ানোর গতি কি ঠিক আছে নাকি এটা একটু জানান। আচ্ছা, আমার মুড কেন ভালো সেটা একটু বলি। মূলত আজকে আমি যে 44 প্রিলির ব্যাচটা পড়াই ওখানে আলহামদুলিল্লাহ আজকে 2000 স্টুডেন্ট পূর্ণ হয়েছে কিছুক্ষণ আগে। এটার জন্য মনটা অনেক বেশি ভালো, কারণ একটা ব্যাচে 2000 স্টুডেন্ট আমার কাছে কখনোই পড়ে নাই। সর্বোচ্চ 43 প্রিলিতে 1600 জন পড়ছিল। আলহামদুলিল্লাহ আজকে কিছুক্ষণ আগে 2000 পূর্ণ হয়েছে, এই কারণে মনটা অনেক ভালো, কারণ অনেক বেশি স্টুডেন্ট আমার উপর আস্থা রাখছে। আশা করি এই ব্যাচটা হয়তো ইনশাল্লাহ 2.5 বা 3000 স্টুডেন্টের ব্যাচ হবে। এটা হচ্ছে মন খারাপ ভালো থাকার 1 নম্বর কারণ।
আর 2 নম্বর হচ্ছে মানসিক দক্ষতার আজকে একটা অফার ছিল। এখন পর্যন্ত আমি প্রায় 700 স্টুডেন্ট অ্যাড করছি, আরও মানে 50-60 জন ভর্তি ইতিমধ্যে হয়ে যাবে ক্লাস নিতে নিতে। তার মানে প্রায় 750 স্টুডেন্ট অলরেডি মানসিক দক্ষতার ব্যাচে ভর্তি হয়েছে। এই 2টা কারণে আমার মন অনেক ভালো, কারণ যত বেশি স্টুডেন্ট ভর্তি হবে তত বেশি হচ্ছে একটা ভালো কাজের স্বীকৃতি যে স্টুডেন্ট আমার উপর আস্থা রাখতেছে। এটা একটা কারণ মন ভালো থাকা। আরেকটা কারণ যত বেশি স্টুডেন্ট ভর্তি হবে পকেটে তত বেশি টাকা আসবে, আর যত বেশি টাকা আসবে তত বেশি মন ভালো থাকবে। এটাই হচ্ছে মূল কথা, টাকার থেকে বড় কোনো মেডিসিন নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, প্রথমে আমি শর্টকাটটা দেখাচ্ছি, তারপর আমি ডিটেলস নিয়মটা পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। এটা যদি এমসিকিউ পরীক্ষাতে আসে আপনারা শর্টকাট দিয়েই করবেন। আমি ডিটেলসটা দেখাবো, কিন্তু করবো কি দিয়া? শর্টকাট দিয়া। আচ্ছা ভাই, বিষয়টা একটু আমরা সবাই বোঝার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে বোঝেন, খুব সহজ করে বুঝাবো। a⁴ প্লাস 1/a⁴ যদি দেয়, এটা হচ্ছে মূলত রিটার্ন টাইপ কোশ্চেন, কিন্তু এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এই a⁴ প্লাস 1/a⁴ এটা হচ্ছে মূলত রিটার্ন কোশ্চেন, কিন্তু অনেক সময় এটা প্রিলিতে দিয়ে দেয়। প্রিলিতে দিয়ে দিলে আমরা এই শর্টকাটটা দিয়ে করব, কারণ রিটার্ন টাইপ যদি করতে যাই তাহলে আমার একটু বেশি সময় লাগবে। কেন বেশি সময় লাগবে এটা আমি ডিটেলস যখন দেখাচ্ছি নিয়মটা তখন দেখাবো। আমরা শর্টকাট শিখলাম 2টা, 1 আর 2। আপাতত 2 ভুলে যান, শুধু 1 নম্বরটা মনে রাখেন। আপনারে পরীক্ষায় 2টা জিনিস দেওয়া থাকবে, হয় a + 1/a = কিছু একটা দেওয়া থাকবে, অথবা a - 1/a = কিছু একটা দেওয়া থাকবে। বিষয়টা বুঝেন, হয় a + 1/a = কিছু একটা দেওয়া থাকবে, অথবা a - 1/a = কিছু একটা দেওয়া থাকবে। যদি a + 1/a = কিছু একটা দিয়া a⁴ + 1/a⁴ বের করতে বলে, তখন সূত্রটা হবে, যেটা দেয়া আছে এটার আমি ধরলাম n, তখন সূত্রটা হবে n² - 2 2 2। শর্টকাটটা মনে রাখা যাবে, n² - 2 2 2। আমরা এই 1 নম্বর সূত্রটাই শুধু মনে রাখবো। 1 নম্বর সূত্রটা কি? যদি a + 1/n দেয়া থাকে, তাহলে আপনারা যদি a⁴ + 1/a⁴ বের করতে বলে, তখন মানটা হবে কি? n² - 2 2 2। বুঝাইতে পারছি? আচ্ছা, এই একটাই মনে রাখবেন। আচ্ছা, এখন যদি a - 1/a দেয়, a - 1/a দেয়, আপনি কিচ্ছু না, a - 1/a যদি দেয়, মানে এখানে কি প্লাস দেয়া ছিল না? প্লাস না দিয়া এখানে যদি মাইনাস দেয়, মানে কি a - 1/a = যদি n দেয়, তখন শুধু এখানে প্লাসের জায়গায় কি দিচ্ছে? মাইনাস। তার মানে কি এখানে মাইনাসের জায়গায় তখন হবে কি? প্লাস। তার মানে আপনি 1 নম্বর সূত্রে যা শিখছেন 2 নম্বর সূত্র তাই, শুধু পার্থক্য কি? এই মাইনাসের জায়গায় নেবেন প্লাস, আর এই প্লাসের জায়গায় দেওয়া থাকবে কি? মাইনাস। তাহলে আমরা শুধু 1 নম্বর সূত্রটা মনে রাখবো, কারণ 2টা যদি মনে রাখতে যাই তাহলে পরীক্ষায় খিচুড়ি হয়ে যেতে পারে। তাহলে আপনি মনে রাখবেন কি? 1 নম্বর সূত্রটা আমি যদি পারি, কোনো কারণে 2 নম্বর সূত্রের ম্যাথ আসলে এই জায়গায় প্লাসের জায়গায় কি দেবে? মাইনাস। তাহলে সূত্রের মাইনাসের জায়গায় কি হবে? প্লাস। শর্টকাটটা কি বুঝছেন? যদি শর্টকাটটা বুঝে থাকেন সবাই লেখেন তো এস ডান, কারণ পরীক্ষাটা শর্টকাট দিয়ে করতে হবে। আপনি যদি ডিটেলস নিয়মে করেন আপনার 1 মিনিট 20 সেকেন্ডের মতো লাগতে পারে, আর শর্টকাটে করলে আপনার 20 সেকেন্ড লাগবে। তাহলে আপনি কেন 1 মিনিট অযথা নষ্ট করবেন যদি এমসিকিউতে এই কোশ্চেন আসে? শর্টকাটটা কি বুঝছেন? শর্টকাটটা কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন তো। সবাই একটু কমেন্টস করেন তো শর্টকাটটা বুঝছেন কিনা। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আর কেন ডিটেলস নিয়মে করবেন না আমি ডিটেলস নিয়মটাও দেখাবো। একটু কমেন্টস করেন তো সবাই। আর আমি হচ্ছে খুব দ্রুতই কিছু এক্সক্লুসিভ ক্লাস নেব রাত্র 12:30টার সময়, এই শীতকালের ভিতরে, হয়তো বা সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ শুরু হবে। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ আমি
যেই ক্লাসগুলো রাত্র 11:45 নেব, কয়েকটা চ্যাপ্টারের নাম বলি। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ, সুপার ইম্পর্টেন্ট। বৃত্ত, আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। চতুর্ভুজ, সুপার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, সুপার ইম্পর্টেন্ট। এরকম কিছু এক্সক্লুসিভ ক্লাস হবে রাত্র 11:45। আল্লাহ যদি বাঁচে আমরা সপ্তাহখানেকের ভিতরেই রাত 12:15টার সেই ম্যারাথন ক্লাসগুলো আবার শুরু করব। কথা কি বুঝতে পারছেন? আশা করি ক্লাসগুলোতে আপনারা থাকবেন। এই রাত্র 12:15টার ক্লাসে কে কে থাকবেন একটু কমেন্টস করেন তো যারা থাকবেন। এই ফাঁকে আমি একটা ম্যাথ দেখাই ফেলি। রাত 11:45 ক্লাস আগামী সপ্তাহ থেকে আমি শুরু করব। যারা যারা ক্লাসগুলো করবেন একটু লেখেন যে ভাইয়া ক্লাস করব বা থাকবো। পিথাগোরাসের উপপাদ্য, পার্সেন্টেজ, শতকরা, ঐকিক নিয়ম সব এক্সক্লুসিভ ক্লাস হবে। কারণ আপনি রাত জায়গায় ক্লাস করবেন বীজগাণিতিক সূত্রাবলী, অবশ্যই না। আচ্ছা, আমরা প্রথমে 14 নম্বর ম্যাথটা একটু করাই। এটা আমি শর্টকাট দেখাচ্ছি, পরে আমি ডিটেলসটা দেখাচ্ছি। আপনারা কোশ্চেন দিছে a প্লাস 1/a সমান যদি 4 হয়, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা বলছি কি ভাইয়া, যদি এই ধরনের কোশ্চেন আসে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বের করতে বলে, আমরা তখন শর্টকাট দিয়ে করব। শর্টকাটটা কি ছিল? যদি a প্লাস 1/a সমান n হয়, তখন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার মান বের করবো কি? n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এই ছিল না? আচ্ছা, তাহলে এখানে n এর মান কত দেওয়া আছে? 4। তাহলে বসান 4। এই জায়গায় n এর মান কি 4 দেওয়া আছে না? 4 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 4 4 16, 16 থেকে যদি 2 বিয়োগ দিলাম তাহলে 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার মানে 196, তার মানে আলটিমেটলি আসে কত? 194। এতগুলো লাইন লেখা লাগে না, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আপনি দেখবেন যে এখানে প্লাস দেওয়া আছে না মাইনাস দেওয়া আছে? যদি প্লাস দেওয়া থাকে তখন ফর্মুলার এখানে কি? মাইনাস। তারপর মানটা বসাই দেবো। মান কি? এর মান 4। আমার কথা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে আমরা যদি এমসিকিউ পরীক্ষা আসে এই নেমে করব। এখন এই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই শর্টকাট সূত্রটা আমি কিভাবে আনলাম আর কেন আমি ডিটেলস নিয়মে করবো না? সবাই একটু দেখেন, যদি এটা ডিটেলস নিয়মে করতেন তাহলে কি করতেন? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাই তো? এটা কি লেখা যায়? একটু ভাঙা যদি লিখি তাহলে কি এই লেখা যায় না? a টু দি পাওয়ার 4, এটা কি লেখা যায়? a স্কোয়ার হোল স্কোয়ার। আর 1/a টু দি পাওয়ার 4, এটা কি লেখা যায়? 1/a স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমার এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে b। তাহলে কোন ফর্মুলায় গেছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে কিন্তু a মানে a স্কোয়ার আর b মানে কি? 1/a স্কোয়ার। এতটুকু কাটলেন। আচ্ছা, তাহলে এখন আবার এই অংশটুকু যদি কাজ করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2, এটা কাটা যায়। তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 এই থাকে না? এবার এই a প্লাস 1/a এর মান বসান, গল্প শেষ। আচ্ছা, এটা হচ্ছে ডিটেলস। ডিটেলসটা করতে অনেক বেশি সময় লাগবে, এটা রিটেনে আমরা করব। এখন দেখেন, আপনি যে শর্টকাটটা আমি শিখাইছি, এই লাইনটা আর এই লাইনটা কি একই জিনিস না? n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এই a প্লাস 1/a এটা মানে কি? যে মানটা, তাই না? এই মানটা যদি n ধরি, তাহলে এখানে যদি n বসান তাহলে আসে কি? n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে শর্টকাটটা কি আসমান দিয়ে আসছে? আসমান দিয়ে আসে নাই, ম্যাথ দিয়ে আসছে। আপনি 4-5 লাইন কইরা এই লাইনটা আনছেন। আমরা এমসিকিউ পরীক্ষা দেখে সরাসরি এই লাইনটা মুখস্থ করবো। কথা কি বুঝছেন? এটা ওই ডাবল স্টেপ সূত্র অ্যাপ্লাই করলে এইটাই আসে। আমার কথা বুঝছেন? যদি সবাই বুঝে থাকেন লেখেন টাইপ 5 ফুল ডান। দেখেন, টাইপ 5-এ কিন্তু আমি ম্যাথ করাইছি মাত্র 2টা। টাইপ 5-এ কি মাত্র 2টা ম্যাথ করাইছি না? এই 2টা ম্যাথ যদি পারেন আর যেটুকু দেয়া আছে দেখি, এটা যদি বোঝেন, যে কোনো গাইড বইয়ের 100টা ম্যাথ পারবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। এবার আমরা খুব মজার একটা জিনিস শিখব।
খুবই মজার একটা জিনিস শিখবো, সবাই আশা করি ভালো লাগবে। টাইপ 6, টাইপ 5 কি ফুল ডান আছে নাকি? সবাই একটু কমেন্টস করেন। আজকের ক্লাসে উপস্থিতি অনেক কম, 550। আমি হতাশা ব্যক্ত করলাম কিছুটা। এত কম উপস্থিতি হলে হবে? আরো বেশি উপস্থিতি হওয়া উচিত। তার মানে কি আপনারা সবাই বীজগাণিতিক সূত্রাবলী পারেন? এটা লাগে না, বিষয়টা তো তাই দাঁড়াইলো, তাই না? কারণ আপনারা তো অন্যান্য ক্লাসে অনেক বেশি উপস্থিত থাকেন, আজকে অনেক কম উপস্থিত। যাক, আমরা এখন একটা খুব মজার এবং খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখবো, সেটা হচ্ছে টাইপ 6। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 6টা দেখেন, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আরো অনেক বেশি। আচ্ছা, টাইপ 6 প্রথমে আমি একটু হাতে কলমে করাই, তারপর আমি শর্টকাটটা দেখাচ্ছি। আপনারা কোনো কারণে আমি মনে করেন এরকম দিলাম x = মনে করেন বললাম, একটু মনোযোগ দেন ভাই, আগামী 10 মিনিট এই জিনিসগুলো আমরা মুখে মুখে করব। x = 3 + 2√2। এটা দিয়া আপনারা যদি আমি 1/x বাইর করতে বলি, এখন আমি ডিটেলস নিয়মটা দেখাচ্ছি, এরপর আমি আপনারা শর্টকাটটা শেখাবো। x = সামথিং কিছু একটা দিয়া আপনারা যদি 1/x বাইর করতে বলে, তখন আপনি কি করতেন? 1/x, এটা কি লেখা যায়? 1/3 + 2 × √2, এই লেখা যায় না? এই কি লেখা যায়? x দেয়া আছে 3 + 2√2, তাহলে এখান থেকে আমি 1/x কি লিখতে পারি? 1/3 + 2√2। এরপরে আমাদের টার্গেট থাকে আমরা এই নিচে যে আছে এটা আমরা a² - b² বানাবো। a² - b² মানে কি? a + b × a - b। আচ্ছা, তাহলে a² - b² মানে হচ্ছে কি? a + b × a - b। তাহলে একটু দেখেন তবে এখানে কি a + b দেয়া আছে, a + b দেয়া আছে না? তাহলে আমি যদি এর a² - b² বানাতে চাই, তাহলে এখানে যদি প্লাস দেয়া থাকে, তাহলে আমি কি মাইনাস মানটা নেব, a + b × a - b। তাহলে এখানে দেয়া আছে কি a + b, এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a + b দেয়া আছে। তাহলে আমি গুণ করব কি a - b, এই বন্ধু ঠিক আছে? তাহলে আমি যদি a - b দ্বারা গুণ করি এতটুকু রে, তাহলে ব্যালেন্স করতে হলে কি উপরে এই অংশটা নেওয়া লাগবে না? নিলেই তো কি এটা বাদ দিলে কি আগের জিনিসই থাকে। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? আচ্ছা, তাহলে উপরেরটা উপরের মতোই থাকলো। a + b × a - b মানে কি a² - b²। এখানে a মানে কি 3² আর b মানে কি 2√2²। এই বন্ধু কি সবাই বুঝছেন? a হচ্ছে 3 + 2√2 আর a - b হচ্ছে 3 × -2√2। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, a b। তাহলে সূত্র কি a² - b²। তাহলে a² - b²। তাহলে 3² মানে কত? 9 আর 2√2² মানে কি? আলাদা করে যদি চিন্তা করেন 2², এটা হচ্ছে কি √2²। 2² মানে 4 আর √2² মানে কি দুইটা √2 গুণ করলে আসে কত? 2। এগুলো তো আমি সব সূচকের ক্লাসে শিখেছি। তাহলে আসে কত? 8। তাহলে 9 - 8 আলটিমেটলি আসে কত? 1। তাহলে এই পুরাটা মানে যেহেতু 1, তাহলে 1 তো লেখার দরকার নাই, তাহলে আসে কত? 3 - 2√2। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে কখনো x এরকম দিয়া আমরা যদি 1/x বাইর করতে বলে, তখন আমি কি বের করতে পারবো না? পারবো। কেন আমরা এটা বের করি? কারণ পরীক্ষা অনেক সময় আপনারা বলে x² + 1/x² বাইর করতে, কখনো বলে x³ + 1/x³ বাইর করতে, কখনো বলে x³ - 1/x³ বাইর করতে। এগুলো দিয়ে কি তাই বাইর করতে বলে না? তারপর আপনি কি করেন? কখনো x + 1/x বাইর করেন, কখনো x - 1/x বাইর করেন, তাই তো? এখন আমরা যদি এই মূল নিয়মে করি আমাদের অনেক বেশি সময় লাগে। তারপর আমি মূল নিয়মটা শিখাইছি, এখন আমরা এই জিনিসগুলো জাস্ট মুখে মুখে কিভাবে বের করে এটা শিখাবো। তার আগে একটু সবাই লেখেন তো d ডান। d ডান মানে হচ্ছে ডিটেলস ডান। এই ডিটেলস নিয়মটা কি বুঝছেন কিনা? এখন আমরা শিখবো এগুলো একদম মুখে মুখে, জাস্ট 5 সেকেন্ডের ভিতর কিভাবে বের করে। এগুলোই পরীক্ষায় আসে।
5 সেকেন্ডে কিভাবে বের করে, এই ভ্যালুটা 5 সেকেন্ডে আমি কিভাবে 3 - 2 √2 বের করব, এটা এখন আমি শিখাবো। তার আগে সবাই একটু কমেন্টস করেন ডিটেলসটা কি ডান হয়েছে নাকি। একটু সবাই কমেন্টস করেন তো ডিটেলসটা কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্টস করেন ডিটেলসটা কি ডান হয়েছে নাকি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, এটা মুখে মুখে কিভাবে বের করে, কারণ এগুলোই পরীক্ষায় আসে। এবার সবাই একটু মনোযোগ দেন, আমরা আজকের ক্লাসে সবচেয়ে মজার জিনিস শিখবো একটা বক্সের মাধ্যমে। আমার এই বক্স মেথডে পড়াইতে খুব ভালো লাগে, এখানে যে কোনো কিছু আনলেই বক্স অথবা ইনপুট আউটপুট বানিয়ে দেই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 1/x। খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাকে পরীক্ষায় অনেক সময় এগুলো দেয়া থাকে যে এক্স এর মান এত দেয়া থাকে, এটা দেয়া থাকতে পারে, এটা দেয়া থাকতে পারে, এটা দেয়া থাকতে পারে, এটাও দেয়া থাকতে পারে। এটাতে দিলাম 1 2 3 4 5। এরপর আমাদের কি 1/x বের করতে হয়, 1/x বের করতে হয়। সবাই একটু মনোযোগ দেন, জাস্ট 3 মিনিট লাগবে, আমরা এই মানগুলো মুখে মুখে বের করা শিখবো। এরকম এক্স কোন একটা কিছু দিয়া যদি 1/x বের করতে বলে, প্রথম কাজ √3 + √2 এই বলছে, তাই না? আচ্ছা, √3 + √2, √3 - √2, √7 + √3, √5 - √3, 2 + √3, যে কোনো একটা কিছু বের করতে বলছে। আচ্ছা, প্রথম কাজ এখানে যা দেয়া আছে, এখানে যা দেয়া আছে, এখানে যা দেয়া আছে সেটাই লিখবেন, শুধু ওই মাঝখানে যে সাইনটা আছে তার উল্টা। এটা আমি একটু পরে দেখাচ্ছি। 5 নম্বর আমরা কি করলাম ভাইয়া, এখানে দেখেন এক্স দেয়া আছে কি √3 + √2, এখানে এক্স দেয়া আছে কি √3 - √2, এখানে দেয়া আছে কি √7 + √3, এখানে দেয়া আছে কি √5 - √3। যা দেয়া আছে আপনি উপরে তাই লিখবেন, শুধু পার্থক্য কি এখানে যেহেতু প্লাস আছে আপনি দিচ্ছেন মাইনাস, এখানে মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস। আমি কি বুঝাইতে পারছি? এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি, এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে আমরা উপরে তাই লিখবো, শুধু কি করব এই মাঝখানে যে সাইনটা আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 5 নম্বর নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন নিচে কি থাকবে। নিচে কি থাকবে সুন্দর করে একটু দেই, √3 + √2, √3 - √2, √7 + √3, √5 - √3। আচ্ছা, আপনি তো প্রত্যেকটা মান উপরে লিখছেন, শুধু বিপরীত সাইনটা নিছেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই পর্যন্ত ঠিক আছে? এবার আসেন নিচে কি হবে। এই যে মান দুইটা আছে না, এই যে √3 + √2, রুটের চিন্তা করা যাবে না, নিচে এসে শুধু মান চিন্তা করবেন। 3 আর 2 এই দুইটা মানের ব্যবধান কত? 3 থেকে যদি 2 এর বিয়োগ করেন তাহলে পাবো কত? 1। 3 থেকে যদি 2 এর বিয়োগ করি পাবো কত? 1। 7 থেকে যদি 3 এর বিয়োগ করি তাহলে পাবো কত? 4। 5 থেকে যদি 3 এর বিয়োগ করি তাহলে পাবো কত? 2। এই হচ্ছে 1/x এর মান। তাহলে গল্পটা কি, এখানে যেই মানটা থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে যেই মানটা আছে সেই মানটা উপরে থাকবে, শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ হবে। করলাম। তারপরের গল্প কি, নিচে কি হবে, এই ভিতরে যে দুটা মান আছে রুটের ভিতর, রুটের হিসাব করবো না, এই দুইটা মানের বিয়োগফল। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। 7 থেকে 3 বিয়োগ করলে কত? 4। 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। এই 1 তো লেখা লাগে না, লেখা লাগে? তার মানে কি, x এর মান যদি √3 + √2 দেয় তাহলে 1/x কি √3 - √2, কারণ 1টা তো আমাদের লেখার দরকার নাই।
এক্স এর মান যদি √3 মাইনাস √2 হয় তাহলে 1/x এর মান হবে কি √3 প্লাস √2। তাহলে এক্স এর মান যদি √7 প্লাস √3 হয় তাহলে 1/x এর মান হবে কত √7 মাইনাস √3 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর আপনি যদি এটা ডিটেলস নিয়মে করতে চান তখন তো এই যেমন এখানে 3 যদি করেন 1/x এই এইবার হচ্ছে উভয় পক্ষের a² মাইনাস b² বানাবেন। বানাইতে গেলে এটা মানে কি 7, এটা মানে 3, তার মানে √7 মাইনাস √3 ডিভাইডেড বাই 4। শর্টকাটটা কি সবাই বুঝছেন? যদি শর্টকাটটা বুঝেন সবাই একটু লেখেন তো এস ডান। শর্টকাটের আরেকটু কঠিন নিয়মও এখন শিখাবো। এখন পর্যন্ত এতটুকু যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এস ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এস ডান। শর্টকাটটা কি বুঝছেন? শর্টকাটটা যদি সবাই বুঝে থাকেন সবাই একটু লেখেন এস ডান। এবার তো সোজা জিনিস শিখাইছি, এখন খুব কঠিন একটা জিনিস শিখাবো। এস ডান লেখেন। আমি এটা একটু মুছে দিলাম ভাইয়া, আর একটু কঠিন জিনিস শিখাই। এস ডান লেখেন তো এস ডান হয়েছে নাকি? আচ্ছা, ততক্ষণ আমি একটু জাস্ট 2 মিনিট আমার একটু প্রাইভেট ব্যাচ নিয়ে কথা বলি। আমার কাছে যারা 44 পিলি সহ সকল নিয়োগের পিলির ব্যাচে পড়তে চান আমার ব্যাচে ভর্তি হতে পারেন। এই ক্লাসের সাথে আমি পুরো ডিটেলস দিয়ে দিছি, আমার গ্রুপের ডিটেলস দেওয়া আছে। 44 পিলির ব্যাচে আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত 2000 স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে। বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট পিলিতে আমার কাছে পড়ে। নির্দ্বিধে আমার কাছে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আল্লাহ যদি বাঁচায় খুব ভালো কিছু পাবেন। যারা 43 রিটেন দিবেন, বাংলাদেশের সবথেকে বেশি রিটেন স্টুডেন্ট আমার কাছে ইনশাল্লাহ পড়ে, রিটেনে ভর্তি হতে পারেন। মানসিক দক্ষতার আজকে একটা অফার ছিল, যারা মানসিক দক্ষতায় ভর্তি হতে চান সেখানেও ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাত্র ভর্তি ঘোষণা দিছি 2 দিন, এক্ষেত্রেই প্রায় 700-র উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে। মানসিক দক্ষতা ইনশাল্লাহ বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট আমার কাছে ইনশাল্লাহ পড়বে। তার মানে পিলি, রিটেন, মানসিক দক্ষতা তিনোটাতেই বাংলাদেশের এখন অনলাইন প্ল্যাটফর্মে সবথেকে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি পড়াই। তার মানে আমার উপর আস্থা রাখতে পারেন। আর কিভাবে ভর্তি হতে হবে সবকিছু ডিটেলস আমি গ্রুপে দিয়ে দিছি। আর যে কটা ক্লাস হয়ে গেছে পিলি আর রিটেনে, এগুলা কিভাবে কভার করবেন সেটার ডিটেলস আমি আগামীকালকে দিয়ে দেব। তার মানে আর দেরি না করে দ্রুত রাহাত ভাইয়ের কাছে ভর্তি হতে পারেন। আশা করি ম্যাথের ভালো কিছু পারবেন। আচ্ছা, এইবার একটু কঠিন জিনিস দেখাই। সোজা জিনিস তো দেখাইলাম, তাই না? সোজা জিনিস তো দেখাইলাম, এবার একটু কঠিন জিনিস 2টা দেখাই। একটু মনোযোগ দেন। এইবার একটু যদি প্যাচ দেয়, প্যাচ যদি এরকম দেয় x = 2 প্লাস √3 দেয়, √3 দিয়ে যদি 1/x বের করতে বলে। আচ্ছা, কোশ্চেনটা যদি এরকম দিত, প্রথমে সোজাটা দেখাই, √4 প্লাস √3 যদি দিত তাহলে আসতো কি √4 মাইনাস √3। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, যদি আপনারা আমি কোশ্চেনটা এরকম দিতাম x = √4 প্লাস √3, আপনি তখন 1/x বের করার জন্য প্রসিডিউর কি শিখছেন? এখানে যেই মানটা থাকবে সেই মানটাই আমি লিখব, আর যেই সাইনটা থাকবে তার বিপরীত সাইন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপরের গল্প কি ছিল? এই দুইটা মানের বিয়োগফল, 4 থেকে 3 বিয়োগ করলে আসে কত? 1। তার মানে তখন 1/x মানে কি √4 মাইনাস √3, তাই না? পারা যাবে? এটা দিলে তো আমরা পারি। কিন্তু এটা না দিয়া আপনারা জাস্ট একটু যদি ট্রিক্স করে তাহলে কবি নীরব বলছে x = 2 প্লাস √3 হলে 1/x = 1। খুব মনোযোগ সহকারে দেখেন, আমরা যে ফর্মুলাটা শিখছি, ফর্মুলাটার নিয়ম হচ্ছে x এর মান √a প্লাস যদি √b হয়, অথবা x এর মান যদি √a মাইনাস √b হয়। দ্যাট মিনস কি, যেই মানটা দেয়া আছে দুটোটা মানই রুটের ভিতর থাকতে হবে। এই মানটা রুটের ভিতর আছে √3, কিন্তু 2 কি রুটের ভিতর আছে? নাই। তাহলে আমরা 2 না লেখা এটারে কি √4 লিখতে পারি? বুঝেন, x এর মান 2 প্লাস √3। আমরা বলছি কি সূত্রে যদি আমাকে ফেলতে হয় দুটোটারই কি রুটের ভিতর নিতে হবে। তাহলে এই 2 রে যদি রুটের ভিতর নেন তাহলে 2 এর পরিবর্তে কি √4 লেখা যায় না? তাহলে এখন কি √4 প্লাস √3 হয়েছে। তাহলে ফর্মুলা অনুসারে কি যা আছে তা উপরে লিখবো, সাইনটা চেঞ্জ করব, বিয়োগফল করলাম, তাহলে আসে কত? √4 মাইনাস √3। এই বলতো ঠিক আছে? আচ্ছা, এই √4 মানে কি রে ভাইয়া? 2। তার মানে x এর মান যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x এর মান হচ্ছে কি 2 মাইনাস √3। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে x এর মান যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x এর মান হবে 2 মাইনাস √3। কিভাবে?
প্রথমে আপনাকে ফর্মুলায় ফেলার জন্য দুটোটারে রুটের ভিতর আটকাতে হবে। ফর্মুলায় ফেলছেন, এই পর্যন্ত আনছেন। এখন আপনি রুট 4 মানে জানেন কি 2, বা রুট 9 মানে জানেন কত 3। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝে থাকেন, আপনাকে আমি প্রথমে যেটা দেয়া আছে দিয়ে করাইছি সেটা একটু দেখিয়ে দিই। আপনারা যদি এই কোশ্চেনটা দেয় x সমান সমান 3 প্লাস 2 রুট 2, আমরা 1/x এর মান বের করেছিলাম কত 3 মাইনাস 2 রুট 2 না? এটা কিভাবে করবেন দেখেন, এত কঠিন দেবে না। যদি দেয় এই প্রশ্নটা যদি এরকম দিত রুট 9 প্লাস রুট 8, x এর মান যদি এরকম দিত রুট 9 প্লাস রুট 8, তখন আপনি 1/x লিখতেন কি ভাইয়া, এই মানটা লিখে প্লাসের জায়গায় নিতাম মাইনাস, পরের দুইটার বিয়োগফল 9 মাইনাস 8, তার মানে ফাইনালি আসে কত রুট 9 মাইনাস রুট 8। এই মান তো ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন দিছি কি 3 প্লাস 2 রুট 2। আমি আপনাদের শিখেছি কি যে এই মান দুইটা হতে হবে কেমন, x ইকুয়াল টু কি রুট a প্লাস রুট b, অথবা x ইকুয়াল টু কি রুট a মাইনাস রুট b। তাহলে এই 3 রে কি রুট 9 লেখা যায় না? লেখা যায়। প্লাস 2 রুট 2 রুট 2। আচ্ছা, 2 রে কি লেখা যায় রুট 4, 2 রে রুট 4 লেখা যায় না, ইন্টু রুট 2। আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম, রুট a ইন্টু রুট b সমান কি রুট ab। তাহলে এটার কি লেখা যায় রুট 8, রুট 4 ইন্টু রুট 2, এটারে গুণ করলে কি রুট 8 লেখা যায় না? তাহলে 3 প্লাস 2 রুট 2, এটারে কি রুট 9 প্লাস রুট 8 লেখা যায় না? যায়। এখন ফর্মুলা অনুসারে এটা ভাঙছেন, বাংলা রুট 9 মানে কি 3 আর রুট 8 মানে কি 2 রুট 2। কথা কি বুঝছেন? তার মানে আপনাকে দেয়া সেটা যদি কখনো দেয়, আপনি চাইলে মুখে মুখেই শর্টকাট দিয়ে বের করতে পারবেন। আর কোনো কারণে যদি শর্টকাটটা ভুলে যান বা না বোঝেন, তখন তো আমি আপনারা শিখিয়ে দিলাম মূল নিয়মে কিভাবে করবেন। এই পর্যন্ত আমি যা বুঝাইছি পুরোটা যদি বুঝে থাকেন, সবাই একটু লেখেন তো অল ডান। কারো কাছে যদি শর্টকাটটা কঠিন মনে হয়, সে মূল নিয়মে 1/x এর মান বের করবেন। আর যার কাছে শর্টকাটটা খুব ইজি মনে হয়েছে, একবার বাসায় প্র্যাকটিস করবেন, যে কোনো এক্সাম্পলে দেয়া সেটা আপনি মুখে মুখে 1/x বের করতে পারবেন। সবাই একটু বলেন তো অল ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো অল ডান হয়েছে নাকি। আমি এখন একটা এক্সাম্পল করাবো, একটা এক্সাম্পল দেখাবো। সবাই একটু কমেন্টস করেন অল ডান হয়েছে নাকি। দুই থাকলে আমরা রুট 2 নিছি, বা 2 এর জায়গায় 5 থাকলে আপনাকে এমন একটা সংখ্যা দেবে যেটা হচ্ছে পূর্ণবর্গ। আর আপনি যদি লাস্ট পর্যন্ত না বুঝেন, তখন আপনি 1/x দিয়ে হাতে কলমে নিয়মটা আমি দিছি সেই নিয়মে করে নেবেন। আচ্ছা, তাহলে সবার যদি অল ডান হয়, আমি এখন একটা ম্যাথ করাই। এক্সাম্পল নাম্বার 14, এক্সাম্পল নাম্বার 14। এক্সাম্পল নাম্বার 14। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যারা ক্লাস করছেন সবাই হচ্ছে, আমি তো আজকে টাইপ 6 পড়ালাম, টাইপ 1 থেকে টাইপ 6, এই 6টা টাইপ সবগুলা এক্সাম্পল এবং হোমওয়ার্ক। আমি প্রত্যেকটা টাইপে ম্যাথও করাইছি, আবার এক্সাম্পলও দিছি। সবগুলা ম্যাথ এবং সবগুলো এক্সাম্পল, টাইপ 1 থেকে টাইপ 6, এগুলো সবগুলা করে একটা অ্যাসাইনমেন্ট করবেন, করে এটা রাহাত জব ম্যাথে আপলোড করবেন। জব ম্যাথে আপলোড করবেন। যে সবচাইতে ভালো নোট করবেন তার জন্য 1000 টাকা মোবাইল রিচার্জ, মোবাইলে রিচার্জ করা হবে 1000 টাকা। যে সবথেকে ভালো নোট করবেন, নোটটা জমা দেওয়ার টাইম লিখে দেই বুধবার রাত 10টার আগে। রাত 10টার মধ্যে টাইপ 1 থেকে টাইপ 6 সবগুলা ম্যাথ এবং সবগুলা ম্যাথের হোমওয়ার্ক করে রাত 10টার ভিতর, বুধবার দিন রাত 10টার ভিতর রাহাত জব ম্যাথে এই নোটটা সবাই অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। যে সবথেকে ভালো নোট করবেন
তারে 1000 টাকা দেওয়া হবে। আচ্ছা আরো একটু সুন্দর করে দেই, দুইজনকে দেওয়া হবে, একজন ছেলে একজন মেয়ে। ছেলেদের ভিতর যে সবচেয়ে ভালো নোট করবে সে ছেলে একজন পাবে, মেয়েদের ভিতর যে সবচেয়ে ভালো নোট করবে সে মেয়েদের ক্ষেত্রে পাবে। কারণ আমি যত পুরস্কার দিছি ছেলেরা তেমন একটা পুরস্কার পায় নাই, সব পুরস্কার মেয়েরাই পাইছে। এজন্য এমন সিস্টেম করে দিলাম যাতে একজন ছেলেও পান। তাহলে সবাই একটু নোট করবেন, আর নোটের উপর একটু লিখে দিন রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট। 14 নম্বর ম্যাথটা করাই, কারণ এই সবগুলো ম্যাথ যদি আপনি একবার করেন বীজগাণিতিক সূত্রাবলীর এই 6টা টাইপের কোশ্চেন আপনি ইনশাল্লাহ জীবনেও ভুল করবেন না। কোশ্চেন নাম্বার 14, এক্সাম্পল নাম্বার 6 এর 14 নম্বর কোশ্চেন। আচ্ছা 14তে কি বলছে একটু দেখি তো। a is equals to √6 plus √5, √6 plus √5 হলে a to the power 6 minus 1 divided by a cube is equals to what? আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া আমরা এখন এর মান থেকে 1/a তো মুখে মুখেই বের করতে পারি। কি শিখছিলাম, যেই ভ্যালুটা দেওয়া আছে তারে লিখবো, যেই সাইনটা আছে তার বিপরীত সাইন দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপর কি এই মান দুইটার বিয়োগফল, 6 আর 5 এর বিয়োগফল কত? 1। 1 তো লেখা লাগে না, তার মানে 1/a এর মান কত? √6 মাইনাস √5। এই পর্যন্ত ঠিক আছে। এর মান দেওয়া আছে কি √6 প্লাস √5, তাহলে এখান থেকে 1/a কি বের করা আমি পারছি। বাইর করতে বসে কি a to the power 6 minus 1 divided by a cube, এটা কি লেখা যায়? এই লেখা যায়। তাহলে a cube minus b cube, a cube minus b cube এর সূত্র কি? a minus b whole cube plus 3ab into a minus b। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? এটা কাটা যায়। আচ্ছা তার মানে আপনার এখন লাগবে কি রে ভাইয়া? a minus 1/a, a minus 1/a। তাহলে এর মান কত? √6 plus √5, আর b এর মান কত? √6 minus √5। তাহলে ক্যালকুলেট করলে আসে কত? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কাটা যায় 2√5। যারা কম ক্যালকুলেশন পারেন তাদের জন্য আমি এত কিছু করছি, আর যারা ভালো ক্যালকুলেশন পারেন তারা তো a আর a 1/a এটা বিয়োগ করলে কি, এটা তো মুখে মুখেই পারবেন 2√5। এবার এই মানটা এখানে বসায় দেন, তাইলেই অঙ্ক শেষ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনাকে সূত্রে অনেক সময় a minus 1/a এর মান লাগবে, অনেক সময় a plus 1/a এর মান লাগবে। যার জন্য মাইনাস লাগবে তখন বিয়োগ করবেন, প্লাস লাগলে প্লাস করবেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো টাইপ 6 ফুল ডান। ভাই আমি কিন্তু বীজগাণিতিক সূত্রাবলী পড়ানোর প্রথম দিনই বলছি যে আমরা শত শত এক্সাম্পল করব না, আমরা একটা এক্সাম্পল দিয়ে 20টা বা 25টা এক্সাম্পল শিখবো। আমি কিন্তু হাতে গোনা কয়েকটা এক্সাম্পল করাইছি, আর শীটে কিছু প্র্যাকটিস দিছি। টাইপ 1 থেকে টাইপ 6 যদি সবাই পুরোটা করেন ইনশাল্লাহ আপনি এই 6টা টাইপের কোশ্চেন জীবনে ভুল করবেন না, এবং যে কোনো গাইড বইয়ের কোশ্চেনগুলো পারবেন। সবাই আগামী 2 দিন মানে 48 ঘন্টা সময় দিছি, এর ভিতর টাইপ 1 থেকে টাইপ 6 এই 6টা টাইপের সবগুলো এক্সাম্পল সলভ করবেন। আর আমরা হচ্ছে আগামী সপ্তাহ থেকে খুব দ্রুতই আমাদের রাত 11:45 ক্লাস শুরু করব। আর সবাই হচ্ছে বুধবার রাত 10টার ভিতর টাইপ 1 থেকে টাইপ 6 যে শীটটা গ্রুপে দিয়ে দিছি, আমি আবার প্রয়োজন আপলোড দেব, সবগুলো ম্যাথ করে গ্রুপে জমা দিবেন, এবং উপরে লিখবেন রাহাত স্যারের অনলাইন ব্যাচের বা অনলাইন ক্লাসের লেখেন ক্লাসের ক্লাস নোট। যার নোটটা সাজানো গুছানো হবে, হাতের লেখা যে অনেক ভালো হইতে হবে বিষয়টা তা না। অনেকের ধারণা হাতের লেখা ভালো হইলেই তার পুরস্কার দেওয়া হয়, তা কিন্তু না। যার নোটটা গুছানো হয় তাকে পুরস্কার দেওয়া হবে। হাতের লেখা ভালো একটা ভালো দিক, কিন্তু আপনার হাতের লেখা খারাপ দেখে আপনি নোট করবেন না, বিষয়টা কিন্তু খুব খারাপ দিক। কথা কি বুঝছেন? কারণ আপনার হাতের লেখা যেমন এটা দিয়ে তো আপনার ফাইট দিতে হবে, রিটেনে তো আপনাকে লিখতে হবে। হাতের লেখা খারাপ দেখে কি আপনি খাতা জমা দিবেন যে আমার হাতের লেখা খারাপ, যদি লেখি লেখাটা তো ভালো না, আপনার তো ওই হাতের লেখা দিয়ে ফাইট দিয়ে রেজাল্ট আসতে হবে। আর আপনি এত বছর ধরে হাতের লেখা ভালো করতে পারেন নাই, এখন আর পারবেন না। তার মানে যেই হাতের লেখা আছে এটা দিয়ে আপনাকে ফাইট দিতে হবে, এবং এই হাতের লেখাটি পরিষ্কার করে লিখতে হবে। আমরা নোটের কন্টেন্টের কোয়ালিটি দেখবো যে কন্টেন্টটা কেমন হয়েছে, এর উপর আমি প্রাইস দেবো। একজন ছেলে 1000 টাকার প্রাইস পাবে, একজন মেয়ে 1000 টাকা, মানে মোবাইলে রিচার্জ করে দেওয়া হবে।
বা নেটের টাকাও দেওয়া হতে পারে, যা খুশি আপনার, বা বিকাশও করে দিতে পারি। আপনি টাকাটা ক্লাসের পারপাসে ইউজ করতে পারবেন। যেহেতু এখন অনলাইনে ক্লাস করা লাগে, এই 1000 টাকা আপনি ইন্টারনেটের পিছনে খরচ করেন, তাহলে তো আপনি অনেকগুলো ক্লাসও করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন ফুল ক্লাস ডান। ফুল ক্লাস ডান। আমি 2টা ক্লাসই হতাশ বীজগাণিতিক সূত্রাবলীর। প্রথমটা তো মোটামুটি ভালোই উপস্থিতি ছিল, আজকে উপস্থিতি খুব কম ছিল। বুঝলাম না আজকের ক্লাস কি ভালো হয় নাই, উপস্থিতি কম কেন? নাকি বীজগাণিতিক সূত্রাবলী সবাই পারেন? কোনটা আমি বুঝি নাই। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করে দেন। আর যারা আমার কাছে প্রাইভেট পড়তে চান দ্রুত ভর্তি হয়ে যান। সবাই এখন আলহামদুলিল্লাহ আমার কাছেই পড়তেছে। প্রিলি বলেন, রিটেন বলেন, মানসিক দক্ষতা বলেন, প্রাইমারির ব্যাচ বলেন, যাই পড়াচ্ছে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট একচেটিয়া ইনশাল্লাহ আমার কাছে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। এটার কারণে নিজের দায়িত্ব এবং দায়বদ্ধতা আরো বাড়তেছে, কারণ এতজন স্টুডেন্ট যখন আমার উপর আস্থা রাখতেছে, সুতরাং আমার দায়িত্ব বা দায়বদ্ধতা অনেক বেশি। আর মানসিক দক্ষতা অনেকেই যেহেতু আজকে ভর্তি হতে পারেন নাই, চিন্তা করবো একদিন অফারের ডেট বাড়ানো যায় কিনা। মানে আজকে তো অফারের ডেট লাস্ট ছিল, আরো একদিন বাড়ানো যায় কিনা এটা আমি রাতে চিন্তা করে জানাবো, যে আগামীকালকে আরো একদিন অফার দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় জানাবো, আর দেওয়া না গেলেও জানাবো। তাহলে সবাই একটু নোটটা করেন, নোটটাও করেন, পুরস্কারের উদ্দেশ্যে করতে পারেন, আবার নিজের স্বার্থেও করতে পারেন। কারণ এই 6টা টাইপ ভালো মতো শিখলে আপনারা ভবিষ্যতে বীজগাণিতিক সূত্রাবলী পিছনে শুধু শুধু টাইম নষ্ট করতে হবে না। কারণ এটা হচ্ছে প্র্যাকটিস করতে গেলে বহুত টাইম নষ্ট হয়, কারণ প্রচুর ম্যাথ, প্রচুর প্র্যাকটিস। সুতরাং এইবার এমনভাবে করেন যাতে এই প্যারা আর নেওয়া না লাগে। আর আমি মানসিক দক্ষতার অফারটা একদিন বাড়াতে পারি, এটা আমি জানাবো রাতে। কারণ অনেকে আজকে ভর্তি হয়েছে, অনেকে আমি এর মতো অ্যাড করতে পারি নাই। আজকে প্রায় 200-র মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। সুতরাং দেখি কি করা যায়। বাড়ালেও একদিনের জন্য বাড়ানো হবে। অফার কি অনন্তকালের জন্য দেওয়া হয় যে লং টাইম চলবে তো চলবে? এটা তো হবে না। সর্বোচ্চ একদিন বাড়ানো হতে পারে। ইংলিশের জন্য কে ভালো স্যার আমি জানি না। আমি শুধু জানি জেনারেল নলেজের জন্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের নাইম ভাই, কাটমার্ক বাবা। আর ইংলিশের জন্য আমার ধারণা নাই ভাইয়া, এর জন্য আমি বলতে পারতেছি না ইংলিশ কার কাছে বললে ভালো হবে। যে প্রশ্নটা করছেন তার জন্য আমার উত্তর। ওকে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আর 29শে জানুয়ারি রাহাত জগন্নাথের প্রথম বছর পূর্তি হবে ইনশাল্লাহ। এই 29 তারিখ, আজকে কত 24, আর 4 দিন পর 29শে জানুয়ারি যেহেতু আমাদের এই গ্রুপের প্রথম বছর, সেদিন থেকে আরো কিছু এক্সক্লুসিভ ক্লাস আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।